ভাবি আমি জুতোর অবস্থা হচ্ছে এইটা, ঠিক আছে, এক পায়ে এই আর এক পায়ে ও প্রি জামাই ষষ্ঠী খাবার খাচ্ছে। দেখি কত বড় হাঁ হয়। 12টা মতো বাজে, এখন দেখি চকলেট বানাবো, সেটা মেল্ট করছি। আর এদিকে দুটো চকলেট কেক সেটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে পিৎজার ডো সেটাও রেডি। এবার ঘরটা একটু ক্লিন করে নিয়ে যাবো হচ্ছে স্নান করতে, তারপরে এসে বাকি কাজটা করবো। তখন ব্রেকও হয়ে যাবে। ও তার আগে ক্রিমটা বানিয়ে রেখে যাবো, নাহলে আবার এসে সেটা করতে অসুবিধা। ঠিক আছে, ফার্স্টে বললাম না যে মুজ অর্ডার আছে, আর একটা চকলেট কেক রয়েছে, একটা পিৎজা রয়েছে। তো মুজ আমার কমপ্লিট, টোটাল 8 পিসের ছিল, এরকম ফ্লিপ টপ আর কি। ম্যাঙ্গো মুজ বানিয়েছি, এর উপর কোনো ম্যাঙ্গো স্লাইস বা কিছু দেওয়ার চেষ্টা করছি, দেখি কি অ্যাভেলেবেল আছে সেই হিসেবে ডেকোরেশনটা করবো। এই বক্সটা নতুন আনিয়েছি, খুব কিউট দেখতে না? আগে সেপারেট ছিল, বাট এখন ফ্লিপ করলেই লক হয়ে যাবে। এর মধ্যে করে আইসক্রিমও ডেলিভারি করা যায়। তো আমি এটার জন্য ইয়ে করলাম। বেসিক্যালি এটা আইসক্রিমেরই বক্স, তো মুভ বানানো যায়, অসুবিধা নেই। তো এরকম টোটাল 8 পিস বানিয়েছি। এবার 9:30 বাজে, এখন কেকটা বানাবো, তারপর ক্রিম রেডি করব, তারপরে পিৎজার জন্য বেসটা রেডি করবো। তো এখনের জন্য সো ব্লগটা কিরমভাবে স্টার্ট করবো, কিরমভাবে এন্ড করবো, মানে কোনো আইডিয়া নেই। তার উপর লাইটটা এরকম হচ্ছে, এই ব্লগটা এরকম হবে বুঝে গেছি প্রথম থেকে, কেননা তোমরা দেখো এই ক্লিপটা। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অফ 90s ব্লগ। সো আজ ফ্রাইডে, আজ আমি নিয়েছি ছুটি, কারণ শরীরটা এমনিও ভালো নয় অফিসের জন্য। যাই হোক, এখন যাচ্ছি আমি একটু জিমে। এখন বাজে প্রায় 10:30। তো সকালবেলা উঠে আমি স্মুদি খেলাম, আর এসে ডিম খাবো, আর ব্রেড, পিনাট বাটার, পোস্ট ওয়ার্কআউট যা আছে খাবো। তো আপাতত এখন আমি যাচ্ছি জিমে। আর বাইরে প্রচুর রোদ আজকে, প্রচুর। আকাশটা খুব সুন্দর হয়ে আছে। ও লাইটটা বন্ধ করি, লাইটটা তো সবই ঠিকঠাক করেছিলাম যে আমি যাব হচ্ছে জিমে। তারপরে জিমে একটা আমার সাথে ইনসিডেন্ট ঘটে। সেটা হচ্ছে আমার ওই দিন ছিল লেগ ডে, আর লেগ ডে তো রীতিমতো আমি 200টা না 300টা স্কোয়াড মারি। দেন কী বলো ওটাকে, লাঞ্চেস, রাইট, ভুলে যাচ্ছি আমি, সব টার্মসগুলো ভুলে যাই মাঝে মাঝে। যাই হোক, তারপর ওই যে ডাম্বেল নিয়ে যেটা আর কি স্কোয়াডটা, ওইটা মারি। তারপর হ্যামস্ট্রিং কার্লটা মারার সময় মানে হঠাৎই কি জানি না পুরো বমিটিং ফিল হলো। আর মানে জিমের মধ্যে আর কি, আমি জিমের মধ্যে না, মানে জিমের বাইরে গিয়ে আমাকে বমি করতে হয়েছে ওই দিন। তো তারপর থেকে শরীরটা একটু অসুস্থও ছিল, তাই জন্য করতে পারিনি ব্লগ। কিন্তু এবার থেকে ভেবেছিলাম যে ওই দিন মানে আমার পুরো প্রোডাক্টিভ লাইফ, কীভাবে জিমে কী করি না করি সব দেখাবো, কিছুই হলো না। তো তার পরের দিনে তো এবারে গেলাম হচ্ছে জামাই ষষ্ঠী, প্রি জামাই ষষ্ঠী যাকে বলে, ইনভিটেশান ছিল। তো তোমরা দেখো কী কী খাবার খেয়েছিলাম, কারণ যেহেতু এখনও মানে জামাই হয়নি, তাই জন্য প্রি জামাই ষষ্ঠীর জন্য পার্সেল এসেছিলো ঘরে, মানে কাকিমা সব করে দিয়েছিল কি, আমি গিয়ে নিয়ে এসেছিলাম। তো দেখো কত কী রান্না ছিল আর কী কী দিয়েছিল কাকিমা। তো এই ফুটেজটা, ও প্রি জামাই ষষ্ঠী খাবার খাচ্ছে। দেখি কত বড় হাঁ হয়। গরম রসগোল্লা খাচ্ছে। আর আপাতত 2 রকম মিষ্টি দিয়েছে, বললো এখন লজ্জা পাবো তো তাই বেশি দেয়নি, যদিও আমি এখানে খাবো না। এখন আমি এদের বাড়ি এসে ফার্স্ট গিফট একে দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে কভার। কাইন্ডলি টিভিটা আসতে করলে খুব ভালো হতো। আর এই কভারটা কেমন হয়েছে দেখ, হেবি না? আমিও নিয়েছি, কারণ দাগ কিসের এটা? দাগ এইটা তো খুলতে হবে, এটা খুলে নাও। এটা তাড়াতাড়ি, ভিডিও বড় করতে পারবো না, ভিডিও এমনি কেটে করছি অনেক। নতুন ফোন আনবক্সিং, হেভি লাগছে না? বললাম তো। হ্যাঁ, হাফ টাকাটা দিয়ে দিস আমাকে। আমি কি বলেছি আমার জন্য কভার নিতে? ফোন হয়ে গেলে দেবো না, কারণ আমার স্ক্রিনের কাজ, আমার ফোন এদিক ওদিক করতে হয়। একটা গিফট পেয়েছে। এসব কি
বৌমা ষষ্ঠী হিসাবে। তো প্রি জামাই ষষ্ঠী এখন, মানে যেহেতু এখন অবধি জামাই হয়নি তাই এত খাবার পাঠিয়ে দিয়েছে, এত ঠিক এত মিষ্টি এত ফল। আমি এখন সব বসে বসে খাবো। এখন বাজে প্রায় 11টা, আমি 2টো অবধি খাবো। আমি 2টো অবধি খাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখো তারপর তো একদম রেগুলার লাইফস্টাইলই যাচ্ছিল, ব্লগে দিয়েছি আর কি, তো তোমরা দেখো। তো এখন বাপি খুব খুশি, জন্মদিন, হাসছে খুব। বাপি চশমাটা পরে নাও, চশমাটা পরে নাও, চশমাটা পরে নাও। কেন সানগ্লাসটা পরে কেক কাটো না, সোয়াগের সাথে ফুল ফুল সোয়াগ। হ্যাঁ হ্যাঁ যাও যাও, ঠিক আছে, ফুল সোয়াগ কেক কাটবে এখন, ঠিক আছে। অপারেশন হয়েছে আচ্ছা চোখ অপারেশন নয়, সোয়াগ বলে এটাকে, ঠিক আছে। ভাবি এরম করো আঙুল দুটো, ওইরম না ওইরম না, দুটো আঙুলে, ওইরম নয়, এরকম এরকম এরকম, হ্যাঁ ঠিক আছে। বলছে তাই। এখানে বসে মা রেডি করছে, আর এখানে ভিডিও কলে মুখটা একটু আলোটা দেখাও। এই যে ভিডিও কলে আছে এখন। হ্যাপি বার্থডে উইশ। 12টা নাই বাজুক, তার আগে আমরা সেলিব্রেশন হচ্ছে, কারণ আমার খিদে হয়েছে, কেকের খিদে। তো এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখে নাও তোমরা, এই হচ্ছে কেক। আর আমাদের একটা ছিল স্পার্কেল, জ্বলবে কি জানি না আদৌ, তো জানো বাপি, জানো। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ তুমি? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বাবু ওটা হাতে নাও, হাতে নাও, হাতে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেক কাটিং, কেক কাটিং শুরু হচ্ছে। ওটা প্লাস্টিক ফুল, ওইটা সময় খেয়ে নাও। হ্যাঁ হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে বলবি তো। গোপালটাকে খাও, সোনাইটাকে খাও। কেকটা কেকটা পাঠিয়ে দেবে কালকে ওর জন্য। চলো টাটা গাইস। The next day. তো আমার কাজ মোটামুটি কমপ্লিট বলতে এখানে পিৎজার ডোটা ফুলে ফেটে একদম ঢোল হয়ে গেছে। এই যে রৌদ্র দিয়েছিলাম, আর হচ্ছে এই যে প্যাকেটটা এরকম সুন্দর ফুলেছে। তো ঠিক আছে, আমার চকলেটটা রেডি। চকলেটটা দেখিয়ে দিই কেমন কি ফাইনাল লুক আসলো। এই যে 2-in-1 চকলেট বার বানিয়েছি একটা, আর এখানে আমার কেকটা হাফ রেডি হয়ে পড়ে হচ্ছে, আর রেডি করলাম আর কি। আর এখানে তো মুজগুলো আছেই, মুজগুলো মোটামুটি ম্যাঙ্গো স্লাইস দিলেই ফাইনাল লুক কমপ্লিট হয়ে যাবে। কেকটা ডিজাইন করবো, সিম্পল ডিজাইন আছে, আর পিৎজাটা বানাবো। পিৎজা ডো তো রেডি, তো ওটা সন্ধ্যাবেলা ডেলিভারি। এখন একটু খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমাবো। লাঞ্চ তো কমপ্লিট, এখন বাজে প্রায় 2:15। আমি এখন খাচ্ছি লস্যি, কেন কি আজকেও জামাই ষষ্ঠীর রেশ কাটেনি। আজকেও আমি ইলিশ মাছ দিয়ে অল্প একটু ভাত খেয়েছি, কারণ ইলিশ মাছের সাথে তো এটা শুধু খাওয়া যায় না, তাই মাও বললো, আর আমিও সামলাতে না পেরে খেয়েই ফেললাম। তাই ভাবলাম বাকি পেটটা এটা দিয়েই ভরাবো। জল খুব কম দিয়েছি আর দইটা বেশি দিয়েছি। তো এরকম খেয়ে নিই একটু রেস্ট নিয়ে তারপরে শোবো। 1 ঘন্টা মতো ঘুমাবো, দেন উঠে আবার কাজ করবো। তো বিকালের দুপুরের পর থেকেই এখন ক্যামেরাটা অন করার সুযোগ পেলাম। অনেকটা চাপ ছিল কেক পিৎজা ডেলিভারি করে দেওয়ার পরে। আমি এসেছিলাম বজবজে, আমার একটা কাজ ছিল, আর একটা ইনফরমেশন নেওয়া ছিল, সেটা নেওয়া হয়েছে।
আর কেকের দোকানে একটু গিয়েছিলাম মেটেরিয়ালস নেওয়ার জন্য এটা নিয়ে। তো দেখা হলো জিম থেকে বেরোলো, এখন আমরা এসছি একটু রিলায়েন্সের দিকে, ওটা ট্রেন এসছি, এসি নেবে সেই কারণে। তো রাত্রিরে আমরা এখন ফালুদা খেতে এসেছি, এখন তৈরি হচ্ছে ফালুদা, ঠিক আছে। একটু হাসছে মিচকে মিচকে, হ্যাঁ 40 নাকি? হ্যাঁ বলো। 300 चम्मच देना यार, 300। নিয়ে এসছে তো হাউস দে জোস। হাই স্যার, হাই। যুদ্ধ কেমন হলো? যুদ্ধ ভালো।